নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুলদি আলুর তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এদিকে আগে থেকে চিংড়ি মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলি আমি এখন তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ কবাটের মতো শক্ত হয়ে যায়। হালকা করে ভেজে তুলে নেব একটা পাত্রে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন। ভালো করে তেজপাতা আর গোটা জিরেটা ভেজে নেব। জিরে আর তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা কুঁদরি আর আলু। ভালো করে খোসা ছাড়িয়ে, মানে আলুটার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর কুঁদরিটাও কিন্তু এই যে টুকরো করে নিয়েছি। আর সেটা ভালো করে দিয়ে পরিষ্কার করে এখন ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এটা ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এটা কিন্তু একটু ভাজা ভাজাই করবো, আগে বলেছি ভালো করে ভেজে নিতে হবে। কুঁদরি আর আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি, এতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা ছোটো সাইজের টমেটো। আর দিয়ে দেবো এখন কিছুটা আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। এখন ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে কুঁদরি আলুর তরকারি বানিয়ে খেয়ে দেবেন, যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবে। ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এটা কিন্তু আপনারা নিরামিষভাবে করে নিতে পারেন, তাতে ভীষণ ভালো লাগবে। তো চিংড়ি মাছ যারা অপছন্দ করেন দেবেন না, মানে নিরামিষ যারা খেয়ে থাকেন তারা নিরামিষভাবে করে নেবেন। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আবার একটু নেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ভালো কালার এসেছে। আমি আর কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখা হবে সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করতে হবে। হালকা আছে রান্না করে নেব ঢেকে 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। কুঁদরি আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।